সুন্দর লুকস নিয়ে খালি মেলা কপালে জুটবে এটা আমি আশা করিনি একদম। হ্যাঁ, ব্যাপারটা হলো যে সকাল সকাল আজকে চলে গিয়েছিলাম দোকানে, তো দোকানে দেখছি প্রচন্ড পরিমাণে ভিড়। তারপর ভাই একটু বাগিয়ে নিচ্ছে দোকানটা, তো তারপর আমি একটা বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়েছি। ব্যাপারটা হলো যে কখন যে দুপুরে গেছে বুঝতে পারিনি। তারপর ভাইটা আমাকে দেখিয়ে দিচ্ছে এভাবে চালাতে। তো দোকানে চলে এলাম সিঙ্গাড়া খাওয়ার জন্য, ঠিক আছে। তো কাকুকে বললাম সিঙ্গাড়া দিতে, কাকু সিঙ্গাড়া একটা পেপার দিয়ে দিল। ব্যাপারটা হলো যে আমি পেপারটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার হাতটা ভালো নয়, ঠিক আছে। তো তারপর সিঙ্গাড়াটা খাচ্ছি, তো এত সুন্দর লাগছে মানে কি বলবো, সত্যি এই দোকানটাতে আসবে সিঙ্গাড়া খাবে খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর। তো খেতে খেতে দেখছিলাম সিঙ্গাড়া গুলোকে সেই লাগে। তো তারপর টাকা দিয়ে বেরিয়েছি। ব্যাপারটা হলো যে টাকা দিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। কারণটা হচ্ছে দোকান থেকে এসেছি, তো কারণ আমি বাড়ি যাবো না, ঠিক আছে। তো বাইক স্টার্ট করছি, কারণটা হচ্ছে দোকানে কাস্টমার আছে। তো দোকানকে চলে এলাম, ঠিক আছে, ভাইটার বাইক নিয়ে। তো তারপর ভাইটা একটু ইয়ে করে দিল, তো আমার ফোনটাতে একটুখানি ভিডিও টিডিও বানিয়ে নিচ্ছে। তো তারপর ও চুলটা আমি কাটতে লাগলাম। তো চুলটা কাটার পর ফিনিশিংটা দেখো, ঠিক আছে। তো ফিনিশিংটা কেমন লাগছে কমেন্টে বলবে। তো তারপর বাড়ির দিকে চলে যাচ্ছি। ব্যাপারটা হলো যদি দুটো সিঙ্গাড়া খেয়ে তো পেট তো ভরবে না, তার জন্য আর কি খাবার খাওয়ার জন্য চলে যাচ্ছি বাড়ির দিকে। তো কমেন্ট বক্সে অবশ্যই বলবো গাইস চুলটা কেমন লাগছিল, ঠিক আছে। তো তারপর ফাইনালি বাড়ির থেকে খাবার টাবার খেয়ে পর বেরিয়ে পড়লাম জ্যাকেট নিয়ে, ঠিক আছে। তো তারপর যেতে যেতে ফুটবল খেলার মাঠ দিকে তো একটা ভাইয়ের সাথে দেখা গেলো, তো ভাইটার সাথে চলে যাচ্ছি। ব্যাপারটা হলো যে ভাইগুলো খুব সুন্দর ফুটবল খেলবে। তারপরে মাঠকে চলে এসেছি, ঠিক আছে। তো মাঠে দেখছি কেউ নেই। তারপর দেখতে দেখতে সবাই চলে এলো, বলেও চলে এলো। তো ভাবলাম বলটা খেলবো। তো বলটা চাইছি কিন্তু বলটা আমাকে দিচ্ছে না, কেন বুঝতে পারছি না, মানে রাগ হয়ে গেছে আমার প্রতি। তারপর একটুখানি ক্রিকেট খেলা দেখে নিচ্ছি। ব্যাপারটা হলো যে ক্রিকেট ফুটবল দুটো এক সাইডে সাইডে পাশাপাশি, ঠিক আছে। তো ক্রিকেটেও যখন মন যায় তো খেলতে চলে যায়। তো একটুখানি খেলাধুলা করে তারপরে বেরিয়ে যাচ্ছি আমি। ব্যাপারটা হলো দোকানে যেতে হবে, ঠিক আছে। তো তার জন্য বেরিয়ে যাচ্ছি। তারপর যেতে যেতে একটা কুকুরের সাথে দেখা গেলো, তো কুকুরটা আমার সাথে সাথে যাচ্ছে। তো তারপর কুকুরটাকে তাড়িয়ে আমি চলে যাচ্ছি। ব্যাপারটা হলো দোকানের দিকে যেতে হবে, দোকান থেকে ফোন করেছিল, তো তার জন্য দোকানে চলে এলাম। তো দোকানে এসে দেখছি ফাঁকা, সেরকম একটা ভিড় নেই, মানে কি বলবো। তো তারপরে একটা কাস্টমার এলো, তো চুলটা কাটছি। তো চুলটা কাটার পরে এই লুকসটা দেখাবো তোমাদেরকে কেমন লাগছে, ঠিক আছে। তো তারপর ফাইনাল লুকসটা দেখো ভাইটাকে কেমন লাগছে চুলটা কাটায় অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। তো কমেন্টগুলো তোমরা অবশ্যই করবে, কারণ কমেন্টে রিপ্লাই দেবো আমি অবশ্যই। তারপর আমি মুখটা একটু ওয়াশ করে নিচ্ছি, ব্যাপারটা হলো মেলা দেখতে ভাবছি। তো তারপর ফাইনাল লুকসটা দেখো, ঠিক আছে, কেমন লাগছে ওয়াশ করার পর আমাকে তো অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। তো তারপর বেরিয়ে যাচ্ছি দোকান থেকে, ঠিক আছে। তারপর মেলাতে চলে এসেছি, কিন্তু মেলাতে এসে দেখছি এত ফাঁকা মেলা, মানে কি বলবো, মানে এই মেলা এরকম ফাঁকা মেলা আমি জীবনে দেখতে আসিনি। তো ব্যাপারটা হলো যে এত ফাঁকা মেলা হবে এটা আশা তো করিনি। তারপর স্টেজটা দেখো, স্টেজেও ফাঁকা, মানে কোনো মানুষের ভিড় নেই আর নেই, মানে কি বলবো। তো এই জন্যই বেরিয়ে যাচ্ছি মেলার থেকে, কারণ ভিড় নেই, কি করবে। তো যেতে যেতে তারপরে একটা মুড়ি মিক্সচারের দোকানে দাঁড়ালাম, হ্যাঁ, মুড়ি নেওয়ার জন্য। তো মুড়ি মিক্সচার নিয়ে নিয়েছি। তারপরে মুড়ি মিক্সচারটা দেখতে ভালো লাগছে, তারপর ভাবলাম একটু ট্রাই করে নি কেমন লাগে দেখি। তো ট্রাই করার পর মোটামুটি দেখলাম যে খুব সুন্দর লাগছে। তো মুড়ি মিক্সচার খেয়ে পর বাড়ি চলে যাচ্ছি। ব্যাপারটা হলো যে মেলাতে ফাঁকা, কি করবে।